সংখ্যাটা শুনলে চমকে যেতে হয় ২০,০০০। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিভিন্ন রিপোর্ট আর বর্তমান আলোচনা থেকে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে প্রায় ২০,০০০ শূন্য পদে নিয়োগ হতে পারে, যারা নিজেদের কেরিয়ার গড়তে একেবারে মরিয়া আর এই জার্নির জন্য ১০০% ডেডিকেটেড। তাদের কাছে এটা একটা বিশাল ঐতিহাসিক সুযোগ। এত বড় শূন্যপদ মানেই কিন্তু সঠিক প্রস্তুতি থাকলে এবার সফল হওয়ার সুযোগ অনেকটাই বেশি। তাহলে আজকের এই মেন্টরশিপ ব্লুপ্রিন্টে আমরা ঠিক কি কভার করতে চলেছি এক নজরে দেখে নেওয়া যাক। ১. ২০২৬ সালের এই মেগা সুযোগটা ঠিক কি? ২. যোগ্যতা এবং বয়সসীমা। ৩. সম্ভাব্য বেতন কাঠামো। ৪. প্রস্তুতির একটা সলিড রোডম্যাপ। আর ৫. বিভিন্ন প্রতারণার ফাঁদ থেকে কিভাবে সাবধানে থাকতে হবে। ব্যাস, এই কয়েকটা ধাপ। প্রথমেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, ২০২৬ সালের মেগা সুযোগ অর্থাৎ পুলিশ ফোর্সের সম্ভাব্য শূন্যপদগুলো ঠিক কি হতে পারে। এখানে কিন্তু শুধু একটা নির্দিষ্ট পদের কথা হচ্ছে না, পুরো একটা স্পেকট্রাম রয়েছে। কনস্টেবল আর লেডি কনস্টেবল তো থাকছেই, তার সাথে সাব ইন্সপেক্টর বা এসআই, ওয়্যারলেস অপারেটর, ড্রাইভার এবং সিভিক সম্পর্কিত নামা সাপোর্ট পদও রয়েছে। তার মানে জনসেবা করার জন্য একাধিক দরজা খোলা থাকছে, যার যেটা লক্ষ্য সে সেই পথে এগোতে পারে। তবে হ্যাঁ, একটা কথা এখানে পরিষ্কার করে দেওয়া খুব দরকার। অফিশিয়াল নোটিফিকেশন কিন্তু এখনও বেরোয়নি। এই যে ২০,০০০ পদের কথা আমরা বলছি, এটা মূলত বর্তমান আলোচনার ভিত্তিতে তৈরি করা একটা সম্ভাব্য টার্গেট। যারা সত্যিকারের সিরিয়াস ক্যান্ডিডেট তারা এই সম্ভাব্য সংখ্যাটাকেই পাখির চোখ করে এখন থেকেই ময়দানে নেমে পড়বেন। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ধাপে, যোগ্যতা এবং বয়সসীমা। বলা যায় এটা হলো প্রস্তুতির বেসিক চেকলিস্ট। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। কনস্টেবল আর লেডি কনস্টেবল পদের জন্য ন্যূনতম যোগ্যতা হল মাধ্যমিক পাস। অন্যদিকে সাব ইন্সপেক্টর বা এসআই পদের দায়িত্ব অনেকটাই বেশি, তাই সেখানে গ্র্যাজুয়েশন বা স্নাতক ডিগ্রি লাগবে। আর ওয়্যারলেস অপারেটরের মতো যেসব স্পেশালাইজড পদ আছে সেগুলোর জন্য আলাদা করে কম্পিউটার বা টেকনিক্যাল জ্ঞান থাকা মাস্ট। মানে স্কুল পাশ করা থেকে শুরু করে ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট সবার জন্যই এখানে দারুণ সুযোগ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার পরেই যে বিষয়টা আসে সেটা হলো বয়স। সাধারণভাবে এই চাকরিতে আবেদনের জন্য বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর আর সর্বোচ্চ ২৭ বছর। তবে হ্যাঁ, নির্দিষ্ট পদের উপর ভিত্তি করে এই সর্বোচ্চ বয়সসীমা একটু আধটু এদিক ওদিক হতে পারে। মূলত এটাই হলো সাধারণ প্রার্থীদের জন্য বয়সের একটা বেসিক উইন্ডো। আর যারা বয়সের ছাড়ের কথা ভাবছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি এবং ওবিসি প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় নির্দিষ্ট ছাড় বা রিল্যাক্সেশন একদম থাকছে। তাই যারা এই ক্যাটেগরির মধ্যে পড়েন তাদের উচিত নিজেদের কাস্ট সার্টিফিকেট আর অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস এখনই আপডেট করে একেবারে রেডি রাখা। এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং আর মোটিভেটিং পার্টে, আমাদের তৃতীয় পয়েন্ট, সম্ভাব্য বেতন কাঠামো বা বলা যায় সেবার পুরস্কার। মাসের পর মাস রাত জেগে পড়া আর ফিল্ডে গিয়ে হাড় ভাঙা খাটুনির পর যখন শেষমেশ চাকরিটা হাতে আসে তখন এই আর্থিক বিষয়টা কিন্তু দারুণ একটা মোটিভেশন হিসেবে কাজ করে। মনে প্রশ্ন জাগাই স্বাভাবিক যে পরীক্ষায় সফলভাবে পাশ করার পর ঠিক কী ধরনের বেতন আশা করা যেতে পারে। চলুন সেটাই দেখে নিই। কনস্টেবল পদের ক্ষেত্রে শুরুতে বেতনের একটা রেঞ্জ সাধারণত ২২,০০০ থেকে ৫৮,০০০ টাকার মধ্যে ঘোরাফেরা করে। সাব ইন্সপেক্টর পদের যেহেতু দায়িত্ব আর র্যাঙ্ক দুটোই বেশি, তাই তাদের বেতন কাঠামোটাও স্বভাবতই বেশ ওপরের দিকেই থাকে। আর হ্যাঁ, শুধু বেসিক পে তো নয়, এর সাথে ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ, হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ এর মতো অত্যন্ত জরুরি সরকারি সুযোগ সুবিধাও থাকছে। সব মিলিয়ে প্যাকেজটা কিন্তু বেশ সলিড। এবার আমরা ঢুকছি আজকের এক্সপ্লেনারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, পয়েন্ট নম্বর ৪, প্রস্তুতির রোডম্যাপ। নতুন প্রার্থীদের জন্য এটাই হলো আসল অ্যাকশন প্ল্যান। প্রথমবার পরীক্ষা দিতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হলো একটা শক্তপোক্ত একাডেমিক ফাউন্ডেশন। কোন কোন বিষয়ের ওপর জোর দিতে হবে? খুব সিম্পল, অঙ্ক বা ম্যাথ, রিজনিং, সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স, আর তার সাথে ইংরেজি ও বাংলা। লিখিত পরীক্ষায় বাজিমাত করতে গেলে এই কোর সাবজেক্টগুলোকে একেবারে নিজের হাতের মুঠোয় আনতে হবে। আর এই সাবজেক্টগুলো আয়ত্ত করার জন্য আমাদের কাছে রয়েছে একটা পরীক্ষিত 3 স্টেপ স্ট্র্যাটেজি। ধাপ ১, প্রতিদিন ঘড়ি ধরে অন্তত ২ থেকে ৩ ঘন্টা শুধু পড়াশোনার জন্য বরাদ্দ করতে হবে। ধাপ ২, শুধু বইয়ে মুখ গুজে থাকলে হবে না, একই সঙ্গে মাঠে গিয়ে ফিজিক্যাল টেস্টের জন্য ঘাম ঝরাতে হবে। আর ধাপ ৩, প্রস্তুতি ঠিক পথে এগোচ্ছে কিনা সেটা বোঝার জন্য প্রতি সপ্তাহে নিয়ম করে মক টেস্ট দিতে হবে। এই ৩টে কাজ যারা নিখুঁতভাবে করতে পারবে তাদের কিন্তু কেউ আটকাতে পারবে না। এবার আসি আমাদের শেষ ধাপে, পয়েন্ট নম্বর ৫, প্রতারণা থেকে সাবধানতা বা বলা যায় বিপদ এড়িয়ে চলা। একজন সঠিক মেন্টর হিসেবে এই ওয়ার্নিংটা দেওয়া অত্যন্ত জরুরি। আজকাল তো সোশ্যাল মিডিয়া খুললেই ভুয়ো খবরের ছড়াছড়ি।
কালকেই ফর্ম বেরোচ্ছে বা টাকা দিলে চাকরি একেবারে কনফার্ম, এই ধরনের কথা হরহামেশাই চোখে পড়ে। কিন্তু এই ফাঁদে পা দিলে একদম চলবে না। কোনো গুজবে কান না দিয়ে সবসময় পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট আর অফিসিয়াল নোটিফিকেশনের জন্যই অপেক্ষা করতে হবে। চাকরির দুনিয়ায় একটা গোল্ডেন রুল বা সুবর্ণ নিয়ম সবসময় মাথায় গেঁথে রাখতে হবে। যে কোনো লিঙ্কে ক্লিক করে ফর্ম পূরণ করা, ব্যক্তিগত ডেটা দেওয়া বা কাউকে কোনো পেমেন্ট করার আগে সেই পোর্টালটা আসল কিনা তা 100 বার যাচাই করে নেওয়া উচিত। যাচাই না করে অন্ধের মতো পা বাড়ানোটা কিন্তু চূড়ান্ত বোকামি। আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষে এসে একটা বিরাট প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে ভবিষ্যৎ অফিসাররা, তারা কি আজ থেকেই একটা রুটিন বানিয়ে নিজেদের জার্নিটা শুরু করবেন, নাকি সেই কবে অফিসিয়াল নোটিফিকেশন বেরোবে তার অপেক্ষায় বসে থেকে মহামূল্যবান সময় নষ্ট করবেন আর দেখবেন অন্য প্রতিযোগীরা অনেক যোজন এগিয়ে গেছে? মনে রাখবেন, আজ নেওয়া সঠিক সিদ্ধান্তটাই আগামী দিনের সফল অফিসার তৈরি করে। আশা করি এই এক্সপ্লেনারটা সবার প্রস্তুতির ক্ষেত্রে দারুণ কাজে লাগবে।